ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা নিরপেক্ষ তত্ত্বের একটা গুরুত্বপূর্ণ বিষয় এঞ্জেল কার্ভ বা এঞ্জেল রেখা সম্পর্কে আলোচনা করব। আমরা গত পর্বে আয়ভোগ রেখা বা ইনকাম কনজাম্পশন কার্ভ পেয়েছিলাম। আমরা সেখানে দেখেছিলাম যে কোনো একটা দুটো দ্রব্যের দাম যদি স্থির থাকে, শুধুমাত্র ক্রেতার আয়ের যদি পরিবর্তন ঘটে, তাহলে যে ভারসাম্য বিন্দুগুলো আমরা পেয়েছিলাম সেই ভারসাম্য বিন্দুগুলো সঞ্চার পথই হলো আয়ভোগ রেখা। এখন এই আয়ভোগ রেখা থেকে আমরা এঞ্জেল রেখা পেতে পারি। তাহলে এঞ্জেল রেখা কি আগে সেটা ব্যাখ্যা করি, তারপর আমরা কিভাবে এঞ্জেল রেখা অঙ্কন করা যাবে আমরা সেটা রেখাচিত্রের সাহায্যে দেখব। কোন একটা দ্রব্যের দাম স্থির অবস্থায় ক্রেতার আয়ের যদি পরিবর্তন ঘটে, তাহলে ওই দ্রব্যটার চাহিদার পরিমাণে যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলো যে রেখার সাহায্যে আমরা প্রকাশ করতে পারি তাকেই এঞ্জেল রেখা বলে। আসলে এই এঞ্জেল রেখা প্রথম ফিজিশিয়ান এঞ্জেল প্রথম ব্যাখ্যা করেন বা উপস্থাপন করেন বলে তার নামানুসারেই এই রেখাকে এঞ্জেল রেখা বলা হয়। তাহলে এই যে এঞ্জেল রেখা, এই এঞ্জেল রেখা আমরা কোথা থেকে পাচ্ছি? দুটো দ্রব্যের দাম স্থির অবস্থায় নিরপেক্ষ তত্ত্বে আমরা জানি যে আয় পরিবর্তনের জন্য আয়ভোগ রেখা পাওয়া যায়। তাহলে সেই আয়ভোগ রেখা থেকে কিভাবে এঞ্জেল রেখা পাওয়া যাবে আমরা সেটা রেখাচিত্রের সাহায্যে এখন দেখব। রেখাচিত্রের সাহায্যে এঞ্জেল রেখা অঙ্কন করতে গেলে আমরা প্রথমে আয়ভোগ রেখা অঙ্কন করব। আমরা আয়ভোগ রেখা জানি দুটো দ্রব্য যদি এক্স আর ওয়াই হয় এবং ক্রেতার বাজেট রেখা যদি এ বি হয় এবং নিরপেক্ষ রেখা IC1 যদি E1 বিন্দুতে ছেদ করে, টাচ করে বা স্পর্শক হয়, এবি বাজেট রেখা E1 বিন্দুতে স্পর্শক হয়, তাহলে E1 ভারসাম্য বিন্দু প্রাথমিক অবস্থায়। এখন এক্স আর ওয়াই দ্রব্যের দাম অর্থাৎ প্রাইস অফ এক্স আর প্রাইস অফ ওয়াই দুটো যদি স্থির থাকে এবং ক্রেতার আয় যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা জানি বাজেট রেখা প্যারালালি শিফট করে। ধরলাম নতুন বাজেট রেখা হলো A1 B1, ফলে নতুন ভারসাম্য বিন্দু পাবো, অর্থাৎ উচ্চতর নিরপেক্ষ রেখাকে এই নতুন বাজেট রেখা যে বিন্দুতে স্পর্শ করবে অর্থাৎ স্পর্শক হবে সেই বিন্দুটাই ভারসাম্য বিন্দু। ঠিক একই রকম যদি আয় আরো বাড়ে, তাহলে বাজেট রেখা আরো প্যারালালি শিফট করবে এবং সেক্ষেত্রে আবার কোন উচ্চতর নিরপেক্ষ রেখার সাথে ওটা স্পর্শক হবে, ধরলাম IC3 E3 বিন্দু। অর্থাৎ এই যে আমরা E1 E2 এবং E3 বিন্দুগুলো পেলাম, এই বিন্দুগুলো যোগ করলে আমরা যে রেখাটা পাচ্ছি এই রেখাটাকেই আমরা বলছি আয়ভোগ রেখা বা ইনকাম কনজাম্পশন কার্ভ। এখন এই আয়ভোগ রেখা থেকে আমরা কিভাবে এঞ্জেল কার্ভ বা এঞ্জেল রেখাটা ড্র করবো বা পাবো সেটা একটু দেখব। আমরা ঠিক এর নিচে আর একটা রেখাচিত্র অঙ্কন করি, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। এইখানে যদি আমরা ওয়াই ইনকাম অব দ্য কনজিউমার, এক্স দ্রব্য আমরা অর্থাৎ ওয়াই দ্রব্য দাম স্থির, এক্স দ্রব্যের দাম স্থির, ক্রেতার আয় পরিবর্তন হচ্ছে, এক্স দ্রব্যটার চাহিদার কি পরিবর্তন ঘটছে আমরা সেটা এঞ্জেল রেখা দিয়ে দেখতে পারবো। কিভাবে? আমরা প্রাথমিক অবস্থায় ক্রেতার ধরলাম এই এ বি যখন বাজেট রেখা, তখন ক্রেতার আয় স্তর ধরলাম OY1, অর্থাৎ OY1 যদি আমরা এই পয়েন্টটা ধরি, তাহলে OY1 আয় স্তরে ক্রেতার ভারসাম্য এক্স দ্রব্য ক্রয়ের পরিমাণ ছিল X1, অর্থাৎ আমরা X1 Y1 একটা বিন্দু পেলাম। আমি যদি এটার নাম দিই M নাম দিলাম। আবার বাজেট রেখা যখন আয় বেড়ে OY2 হলো, অর্থাৎ আমরা ছবি অনুযায়ী বাজেট রেখা যখন A1 B1 হয়েছে, A1 B1, তখন আমি আয় স্তর কত OY2 ধরলাম, OY2 বেড়েছে এইটা। তাহলে OY2 যখন আয় স্তর, তখন আমরা কি দেখেছি? ক্রেতার এক্স দ্রব্য ক্রয়ের পরিমাণ X2, এই X2
কোন আই স্তরে x2 ক্রয় করছে বা ভোগ করছে, অর্থাৎ আর একটা বিন্দু পেলাম n বিন্দু। তাহলে আমরা m বিন্দু পেয়েছি, n বিন্দু। আই স্তর যদি আরো বেড়ে ও y3 হয়, তাহলে আমরা দেখেছি বাজেট রেখাটা a2b2, অর্থাৎ a2b2 বাজেট রেখায়, অর্থাৎ y3 আই স্তর ধরলাম, এবং তখন ক্রেতার x দ্রব্য ক্রয়ের পরিমাণ কত? x3। তাহলে এই y3 আই স্তরে ক্রেতার দ্রব্য ক্রয়ের পরিমাণ x3। এই পয়েন্টটা mn sd। তাহলে m n s এই যে বিন্দুগুলো পেলাম, এই বিন্দুগুলো যোগ করলে আমরা যে রেখাটা পাচ্ছি সেই রেখাটাকেই আমরা বলছি এঞ্জেল রেখা। তাহলে এই যে পেলাম এটা হচ্ছে এঞ্জেল রেখা বা এঞ্জেল কার্ভ। তাহলে আমরা আইসিসি বা আইভোগ রেখা থেকে এঞ্জেল রেখা পেতে পারি। কিভাবে পেতে পারি? দুটো দ্রব্যের দাম যখন স্থির আছে, তখন ক্রেতার আয় বাড়লে বিভিন্ন আয় স্তরে ক্রেতার ওই দ্রব্যটা, এক্ষেত্রে যেমন আমরা ধরেছি এক্স দ্রব্য ক্রয়ের পরিমাণগুলো বিভিন্ন আয় স্তরে, যেমন y1 আয় স্তরে x1 ক্রয় করে, y2 আয় স্তরে x2 ক্রয় করে, y3 আয় স্তরে x3 ক্রয়। অর্থাৎ এই যে বিভিন্ন আয় স্তরে কোন একটা দ্রব্য ক্রয়ের পরিমাণ, এইটা আমরা যে রেখা দিয়ে প্রকাশ করছি এটাকেই বলছি এঞ্জেল রেখা। সুতরাং এঞ্জেল রেখা হলো যে কোন দ্রব্যের দাম স্থির অবস্থায় ক্রেতার বিভিন্ন আয়ে ক্রেতার ওই দ্রব্য ক্রয়ের যে সম্ভাব্য পরিমাণগুলো তা যে চিত্রের সাহায্যে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে এঞ্জেল রেখা। এখন প্রশ্ন হলো যে এঞ্জেল রেখার আকৃতি কেমন হবে? শেপ অফ দ্য এঞ্জেল কার্ভ। এঞ্জেল কার্ভ নরমালি আমরা দেখছি, দেখো ঊর্ধ্বমুখী হয়েছে। আমরা এখানে দুটো দ্রব্যকে স্বাভাবিক দ্রব্য ধরেছি, এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য। আমরা জানি দুটো দ্রব্য যদি স্বাভাবিক হয় তাহলে আইসিসি রেখা ঊর্ধ্বমুখী হয়, ফলে এঞ্জেল রেখাও এরকম ঊর্ধ্বমুখী হয়, অর্থাৎ আয় বাড়লে দ্রব্যের ভোগ বা চাহিদা বৃদ্ধি পায়। কিন্তু যদি এক্স বা ওয়াই যে দ্রব্যের আমরা এঞ্জেল কার্ভ বের করতে চাইছি সেই দ্রব্যটা যদি নিকৃষ্ট হয় তাহলে কেমন হবে? সেক্ষেত্রে রেখাটা হবে, আমরা এইখানে যদি দেখাই, তাহলে একটা নির্দিষ্ট এক্স দ্রব্যটার আয় স্তর ওয়াই, তাহলে একটা নির্দিষ্ট আয় স্তর পর্যন্ত যে কোনো দ্রব্যই স্বাভাবিক দ্রব্য এবং নিকৃষ্ট হয় একটা নির্দিষ্ট ইনকাম লেভেলের পর। ধরলাম এই ইনকাম লেভেল পর্যন্ত আয় এঞ্জেল কার্ভটা ঊর্ধ্বমুখী হবে। এই আয় স্তর মানে আমরা যদি ধরে নিই y0 আয় স্তর, তাহলে এই পর্যন্ত ঊর্ধ্বমুখী। তারপরে আয় বাড়লে দ্রব্যটার চাহিদা কমে যাবে, ফলে এঞ্জেল রেখাটা এইরকম ঘুরে যাবে। তাহলে আমরা যখন দেখেছি আইসিসি রেখা কোন দ্রব্য নিকৃষ্ট হলে আইসিসি রেখাটা নিকৃষ্ট দ্রব্যের বিপরীতে, অর্থাৎ যে দ্রব্য স্বাভাবিক সেই দিকে বেঁকে যায়। অর্থাৎ আমরা যদি দেখাই যে আইসিসি রেখাটা কিরকম ছিল, আইসিসি রেখা এক্স যদি নিকৃষ্ট হয় তাহলে আইসিসি রেখাটা এরকম ঘুরে যায়। ফলে এঞ্জেল রেখা বা এঞ্জেল কার্ভ এরকম একটা নির্দিষ্ট স্তরের উপর ব্যাকওয়ার্ড বেন্ডিং হয়। সুতরাং এঞ্জেল রেখার আকৃতি কেমন হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে যে ওই দ্রব্যটা নর্মাল গুড না ইনফেরিয়ার গুড তার উপর। যদি নর্মাল গুড হয় তাহলে এরকম ঊর্ধ্বমুখী হবে, যদি ইনফেরিয়ার গুড হয় তাহলে একটা সার্টেন ইনকাম লেভেলের পর এটা ব্যাকওয়ার্ড বেন্ডিং হবে বা পশ্চাৎ অভিমুখী হবে, অর্থাৎ প্রথমে ঊর্ধ্বমুখী হলেও পরে পিছনের দিকে বেঁকে যাবে। কাজেই আমরা ইন এ নাটশেল বলতে পারি যে এঞ্জেল রেখার আকৃতি দ্রব্যের প্রকৃতির উপর নির্ভর করে। আশা করি এঞ্জেল রেখা কি, এঞ্জেল রেখার আকৃতি এবং এঞ্জেল রেখা কিভাবে অঙ্কন করা হয় বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। যদি বিষয়টা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।